শেষ ওভারের নাটকীয়তা, তাওহিদ হৃদয়ের 4 ছক্কার ঝড়, তবুও পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 রানে হারতে হলো দ্বিতীয় টি-20 ম্যাচটায়। সাগরিকায় বাংলাদেশকে টানা 2টা টি-20 ম্যাচে হারিয়ে সিরিজ সিলগালা করেছে অস্ট্রেলিয়া। আর সিরিজ জেতার পর অজিদের উচ্ছ্বাসই বলে দেয় কতটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছে বাংলাদেশ। দলীয় 77 রানে সৌম্য সরকার আউট হয়ে ফিরলে অ্যাটাকিং মুড থেকে অ্যাঙ্কর রোলে চলে যান সাইফ হাসান। অপর প্রান্তে পারভেজ হোসেন ইমন চালাতে থাকেন তার ব্যাটিং তাণ্ডব। 22 বলে পারভেজ হোসেন ইমন খেলেছেন 36 রানের একটা ঝড়ো ইনিংস। 3 ছক্কা 2 চারে সাজানো ইনিংসটা বাংলাদেশকে লড়াইয়ে টিকে থাকতে সাহায্য করেছে। তবে পরপর ইমন এবং সাইফ হাসানের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে মাঠে আসেন টাইগারদের কাপ্তান তাওহিদ হৃদয়। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে এই ম্যাচটা বের করার দায়িত্ব তখন তার কাঁধেই। দলীয় 130 রানে পারভেজ হোসেন ইমন এবং 134 রানে সাইফ হাসান আউট হওয়ার পর 153 রানে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। 8 বলে এদিন 7 রানের ইনিংস খেলেছেন শামীম, যেটা মোটেও দলের চাহিদার সাথে মানানসই না। এরপর বল এবং রানের ব্যবধান সময়ে সময়ে শুধু বেড়েই গেছে। আব্দুল গাফার সাকলাইনকে নিয়ে তাওহিদ হৃদয় চেষ্টা করেছেন, কিন্তু ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচটাতেও হারতে হয়েছে বাংলাদেশকে। এর আগে তানজিদ হাসান তামিম, সাইফ হাসানের পর সৌম্য সরকার। বাংলাদেশের 3 টপ অর্ডার ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং চট্টগ্রামে। অস্ট্রেলিয়ার দেয়া 197 রানের টার্গেট, তাতে কি এতটুকুও নার্ভাস হননি বাংলাদেশি ব্যাটাররা। ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান একের পর এক 4 ছক্কায় বাংলাদেশকে এনে দেন উড়ন্ত সূচনা। তামিম এবং সাইফের ব্যাটিং দেখে তো একেবারেই হতভম্ব হয়ে যান অজি ক্যাপ্টেন মিচেল মার্শ। মাত্র 15 বলে 4 আর 1 ছক্কায় 30 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম। তামিমের পর উইকেটে আসেন সৌম্য সরকার। সাইফ হাসানের সাথে পাল্লা দিয়ে রান যোগ করতে থাকেন নিজের নামের পাশে। সেই সাথে বাড়তে থাকে বাংলাদেশের সংগ্রহ। 20 ওভারে বাংলাদেশের যেখানে ওভার প্রতি 10 রানেরও কম দরকার ছিল, সেখানে ইনিংসের প্রথম 6 ওভারেই বাংলাদেশ রান তোলে 12 গড়ে। পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ততক্ষণে 72 রান। বাংলাদেশ হারায় মাত্র 1 উইকেট হারিয়ে এই রান তুলেছে টাইগাররা। আম্পায়ার সৈকতের কল্যাণে প্রথম উইকেটটা পেল বাংলাদেশ। আউট হয়ে ফেরার পথে চরম নাখোশ অজি ওপেনার জশ ইংলিশ। মুখে থাকা চুইংগাম বাতাসে ছুড়ে মেরে এরপর ব্যাট দিয়ে আঘাত করে নিজের ক্ষোভটা ঝাড়লেন। ইনিংসের 3য় ওভারে এসে মোমেন্টাম পেল বাংলাদেশ। নাসুম আহমেদের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন জশ। ঠিক পরের ওভারেই আবার নাহিদ রানার চমক। ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নেমেই ওভারের দ্বিতীয় বলে ইনফর্ম অজি ব্যাটার কুপার কনলিকে গতির তোপে পরাস্ত করলেন। স্লিপে দারুণ একটা ক্যাচ তালুবন্দি করলেন সাইফ হাসান। শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরা অজিরা এবার চাপের মুখে। 2 ওভার শেষে বিনা উইকেটে 27 রানে থাকা অজিরা 4 ওভার শেষে করতে পেরেছে 34 রান। ততক্ষণে জশ ইংলিশ আর কুপার কনলি ফিরেছেন প্যাভিলিয়নে। 5ম ওভারটা নাসুম শেষ করেন মাত্র 4 রান দিয়ে। 6ষ্ঠ ওভারে ক্যাপ্টেন তাওহিদ হৃদয় বল তুলে দেন কাটার মাস্টার মুস্তাফিজের হাতে। ওভারের শেষ বলে অজি ক্যাপ্টেন মিচেল মার্শের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফেরান দ্য ফিজ। সাগরিকায় এবার ড্রাইভিং সিটে বাংলাদেশ। পাওয়ার প্লের 6 ওভার শেষে অজিদের স্কোর বোর্ডে 44 রান। নেই 3-3টা উইকেট। সেখান থেকে অস্ট্রেলিয়াকে পথ দেখান টিম ডেভিড এবং ম্যাট রেনশো। 9 ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে পৌঁছে যায় 72 রানে। নিজের প্রথম ওভারে 15 রান খরচ করা সাকলাইনকে আবারও বোলিংয়ে নিয়ে আসেন তাওহিদ হৃদয়। এবার সাকলাইন আরও খরচে 2 ছক্কা আর 1 চার সহ টিম ডেভিডের কাছে হজম করেন মোট 19 রান। 12তম ওভারে মুস্তাফিজ মাত্র 2 রান খরচা করেন। দলীয় 100 রানে পৌঁছায় অজিরাও। ঋষাদের করা 13তম ওভারটায় ব্যাট হাতে চড়াও হন ম্যাট রেনশো। ওই 1 ওভারেই তোলেন আরও 21টা রান। 13 ওভার শেষে অজিদের স্কোরবোর্ডে 122 রান। উইকেট সেই 3টাই। মনে হচ্ছিল ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ। দারুণ একটা জুটিও গড়ে তুলেছে অজিরা। বাংলাদেশের মাথা ব্যথা হয়ে ওঠা টিম ডেভিড এবং ম্যাট রেনশোর জুটিটা ভাঙেন খরুচে সাকলাইন। ইনিংসের 15 এবং নিজের 3য় ওভারে এসে টিম ডেভিডকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তিনি।
১৬তম ওভারে আম্পায়ারের কলে আরও একটা উইকেটের দেখা পান নাসুম আহমেদ। ফেরান 4 বলে 4 রান করা নিখিল চৌধুরীকে। ইনিংসের শেষ 3 ওভারে 2 ওভার বোলিং করেন দ্য ফিজ। বাকি একটা ওভার করানো হয় নাহিদ রানাকে দিয়ে। শেষ দিকে খুব বেশি রান তুলতে না পারলেও অজিদের সংগ্রহ পৌঁছে যায় 200 রানের কাছাকাছি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।